দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি। কারণ আমি একটু ফুলকপিটা একটু ব্লাঞ্চ করে নেব, মানে বয়েলড না, ব্লাঞ্চ, মানে একটু ভাপিয়ে নেব। কারণ কেন ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়, এটা তো প্রথম এবং প্রধান কারণ। আর আরেকটাও প্রধান কারণ, যেটা হচ্ছে ওর মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে, যেটা হচ্ছে ওভারলুক হয়তো করে গেলাম বা কোনোভাবে। তাই নুন দিয়ে একটুখানি ফুলকপিটা একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। এটা ব্লাঞ্চ হয়ে গেলে আমি তুলে নিয়ে কড়াটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি কিছু আলু কেটে রেখেছিলাম ছোট ছোট। আসলে এটা করছি একটা রুটির তরকারি। রুটিতে একটা সাদা সিধা সাধারণ তরকারি করতে যেটা লাগে সেরকম। এবার আলুটা একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, আমি কিন্তু এখন কোনো নুন টুন দিচ্ছি না। আলুটাকে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নেব। আর কপিটা অলরেডি মানে জলটা থেকে তুলে নিয়ে ছেঁকে রেখেছি। এর মধ্যে খুব সাধারণ মশলা দেব। এইটা রুটি খেতে খুব ভালো লাগে। এই সময় তো রুটিতে একটা বিভিন্ন রকমের তরকারি লাগে। অ্যাকচুয়াল রুটিতে সবসময় এক রকমের তরকারি ভালো লাগে না। তাই জন্যে একটু রুটিতে অন্যরকম তরকারি একটা করছি। তা এইটা একটু আলুটা ভাজা হয়ে গেলে আমি এটা আলুটা তুলে নেব। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর লাইক শেয়ার একটু করে দেবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে হাজির করে দেব। আবার ফিরে এলাম রান্নায়। যথারীতি সেই কপিগুলোকে একটু ব্লাঞ্চ থেকে তুলে নিয়ে আমি একটু নেড়ে নেব। এটা নেড়ে নিয়ে আমি তারপরে আবার রান্নাটা এই একইভাবে এটা করতে থাকবো। এর মধ্যেও একটু হলুদ দেবো, কিন্তু নুন দেবো না। নুনটা পরেই দেবো, একসাথেই নুনটা দিয়ে দেবো। এই নিত্য নতুন এরকম বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের করতে কার না ভালো লাগে বলুন? একবার একটু করে দেখবেন। করে ভালো লাগলে তো নিশ্চয়ই করবেন, এটা তো আশাই করব। আর দেখুন, এইটা কপিটাও হয়ে গেছে। তেল কিন্তু আমি এক্সট্রা দেইনি, ওই একই তেলে আমি কপি আর আলুটা ভেজে নিলাম। এবার অবশ্যই একটু তেল দিতে হবে, কারণ অল্প একটু তেল দিয়ে আমি এবার দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর সরি, দুটো এলাচ আর একটা দারচিনি একটু দিয়ে দেবো। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন, সাথে একটু জিরা ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেলে আমি একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু, টমেটোটা যাতে মজে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এখন নুনটা দিয়ে দেবেন, তাহলে মশলার সাথেই নুনটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাবে। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা দেব। বেসিক মশলার মধ্যে হচ্ছে হলুদ দেব, ধনে, জিরে, এটা একটুখানি দিয়ে দেব অল্প। আর আপনি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবেন। ব্যাস, এই হচ্ছে বেসিক মশলা। মানে খুব অতি সাধারণভাবে, যাতে কোনো রকম কষ্ট না হয় শরীরে, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে, সেই ধরনের এটা রান্না। একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে মজিয়ে নিলাম, মানে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ওই যে আলু ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অলরেডি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়তে থাকবো এই জলটা শুকানো পর্যন্ত। এটা বেশ সুস্বাদু হয় এবং গরম গরম রুটির সাথে সত্যিই ভালো লাগে। রুটি খেতে গেলে এরকম একটা সুন্দর জিনিস থাকলে ভালো লাগে রুটি খেতে। রুটির তরকারি তো বিভিন্ন রকম লাগে, সেই জন্যে দেখুন আমি এর মধ্যে কপিটাও দিয়ে দিয়েছি। কপি দেওয়া হয়ে গেলে পরে ওই একই সাথে আবার নাড়তে থাকবো এবং কষাতে থাকবো। কষাতে কষাতে এটা বেশ আলু কপিটা দুটোই নরম হয়ে যাবে এবং তরকারিটাও বেশ ভালোভাবে হয়ে যাবে। তার জন্যে জলটাও আপনার বেশি দিতে হবে না, অল্প একটু জল দিলেই এটা হয়ে যাবে। অল্প জলের মধ্যেই এটা হয়ে যাবে। আমি অল্প জল দিয়ে দিলাম। এবার এইটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা আপনি ঝোলটা যেরকম খাবেন, অল্প বেশি একটু, সেটা দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনি একটুখানি ঘি দিয়ে দিতে পারেন, একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। এটা আপনার ব্যাপার। রেডি টু সার্ভ হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে।
নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে থেকে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ তাহলে আসছি, টাটা।